কৃষ্ণ সম্রাট আইজি রোববার দুপুর সাভারের থানা রোড এলাকার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। দিনের আলোতেও যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায়, ঠিক সেখানেই আচমকা থমকে যায় সময়। এক কলেজ ছাত্র প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢুকে পড়ে সেখানে, আর মুহূর্তেই চোখে পড়ে এমন এক দৃশ্য যা পুরো শহরকে আবারও আতঙ্কে ডুবিয়ে দিল। 999-এ ফোন পেতেই ছুটে আসে পুলিশ। ভেতর থেকে উদ্ধার করা হয় দুইটি পোড়া মরদেহ, একজন নারী, একজন শিশু। এদিকে আসো তো ভাই, এটা কে? এটা এই মেয়েটা আইসা দেখে এনে শুয়ে থাকে মাঝে মাঝে। তো কিন্তু এই ঘটনায় প্রথম নয়, একই ভবন যেন পরিণত হয়েছিল অদৃশ্য মৃত্যুকূপে। 29 আগস্ট হাত পা বাঁধা অবস্থায় মৃত এক যুবক, 11ই অক্টোবর এক নারীর মরদেহ, 19 ডিসেম্বর টয়লেট থেকে আরেকজন পুরুষের লাশ। প্রতিবারই একই ঠিকানা, একই নীরবতা। সাভার পৌরবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে অজানা ভয়। রহস্যের জট খুলতে শুরু করে সিসিটিভি ফুটেজ থেকে। এক ভিডিওতে দেখা যায় কাঁধে একটি মরদেহ নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে এক ভবঘুরে। রোববার বিকেলে তাকেই আটক করে পুলিশ। নাম সম্রাট হোসেন ওরফে কিং খান। থানা রোডে ঘোরাফেরা করা এই মানুষটিকে সবাই চিনত পাগল নামে। রাত কাটাতেন সেই পরিত্যক্ত ভবনেই। ও বাড়ি কোথায়? বাসায় সাভারে সাভারে। নাম সম্রাট সম্রাট কৃষ্ণ সম্রাট। ঢাকা কৃষ্ণ জেলা সম্রাট। পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, জিজ্ঞাসাবাদে সম্রাট স্বীকার করেছে কমিউনিটি সেন্টারের 5টি হত্যাকাণ্ডে সে জড়িত। শুধু তাই নয়, সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধার মৃত্যুর দায়ও তার। মোট 6টি হত্যার তথ্য দিয়েছে সে। তবে কেন এই হত্যাকাণ্ড, সে প্রশ্নের উত্তর এখনো অন্ধকারেই। দুপুরবেলা আপনারা জানেন যে দুপুরবেলা আমরা দুইজনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা পুলিশ বলছে 6 ভুক্তভোগীর মধ্যে একজনের পরিচয় মিলেছে, বাকি 5 জন এখনো অজ্ঞাত। মরদেহগুলোর ময়না তদন্ত চলছে, আর সম্রাটকে পাঠানো হয়েছে 10 দিনের রিমান্ডে। দিনের আলোয় শান্ত সাভার শহর, কিন্তু রাত নামলেই পরিত্যক্ত সেই ভবন যেন ফিসফিস করে বলে, সব রহস্য এখনো প্রকাশ পায়নি। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।